তো বন্ধুরা আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে আপনি জিও রিটায়ার হতে পারবেন এবং কিভাবে অনলাইন আবেদনের মাধ্যমে আপনি ফ্রিতে আইডি পাসওয়ার্ড পাবেন সেটা নিয়ে কিন্তু আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে আইডি পাসওয়ার্ড পাওয়ার পর তারপরে জিও পজ প্লাসে কিভাবে আপনি লগ ইন করবেন, লগ ইন করার পর কিভাবে আপনি কেওয়াইসি কমপ্লিট করবেন এবং কেওয়াইসি কমপ্লিট করে দেওয়ার পর তারপর আপনি সিম অ্যাক্টিভেশন কিভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথম আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে জিও পজ প্লাস যে অ্যাপটা সেটা কিন্তু গুগল প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড কিন্তু করে নেবেন। ঠিক আছে, এই অ্যাপটি ডাউনলোড করে নেওয়ার পর তারপরে কিন্তু এই অ্যাপটি ওপেন করবেন এবং যাদের আগে থেকে আছে তারা কিন্তু অবশ্যই আপডেট কিন্তু করে নেবেন। তো ওপেন করার পর সবার প্রথম আপনাদের যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ফরগেট পাসওয়ার্ড বলে একটা অপশন দেওয়া রয়েছে, এই অপশন আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট অপশন কিন্তু বা নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে খুলে যাবে। তারপরে যে আপনাকে এসএমএস এর মাধ্যমে আইডি পাসওয়ার্ড পাঠানো হয়েছিল সেই আইডিটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, যেই আইডিটা পাঠানো হয়েছিল সেই আইডিটা বসিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এখানে শো কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আপনার মোবাইল নাম্বার ইমেল আইডি শো হয়ে যাবে। আপনি কিন্তু ইমেল আইডিটা আনটিক করে দেবেন কিন্তু মোবাইল নাম্বারটা টিক করবেন। তারপরে নেক্সট বাটনে ক্লিক করলে আপনার কিন্তু মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে কিন্তু ভ্যালিডেট ওটিপি বাটনে ক্লিক করবেন। ভ্যালিডেট ওটিপি বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একটা নতুন পাসওয়ার্ড আপনাকে ক্রিয়েট কিন্তু করতে হবে। নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করার পর সেই পাসওয়ার্ডটা কনফার্ম কিন্তু করে দেবেন। ঠিক আছে, তারপর কিন্তু চেঞ্জ পাসওয়ার্ড অপশানে ক্লিক করবেন। এবার পাসওয়ার্ডটা কীভাবে তৈরি করবেন এখানে নিচে কিন্তু দেওয়া রয়েছে, এই হিসাবে আপনি কিন্তু পাসওয়ার্ড কিন্তু তৈরি করবেন। তা আপনার কিন্তু পাসওয়ার্ড কিন্তু স্পেশাল ক্যারেক্টার থাকবে, ক্যাপিটাল লেটার থাকবে, তারপর কিন্তু স্মল লেটার থাকবে, সংখ্যা থাকবে। তো এই হিসাবে কিন্তু একটা পাসওয়ার্ড কিন্তু আপনি ক্রিয়েট কিন্তু করে নেবেন এবং সেই পাসওয়ার্ডটা ক্রিয়েট করে দেওয়ার পর তারপর কিন্তু কনফার্ম পাসওয়ার্ড বা চেঞ্জ পাসওয়ার্ড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার পাসওয়ার্ড কিন্তু সাকসেসফুলি হবে, এইভাবে চেঞ্জ কিন্তু হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর কিন্তু পুনরায় এখানে আসবেন। আসার পর আপনার আইডি বসিয়ে দেবেন এবং যেই পাসওয়ার্ডটা আপনি নতুন ক্রিয়েট করলেন সেই পাসওয়ার্ডটা বসিয়ে এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর ভ্যালিডেট ওটিপি বাটনে ক্লিক করবেন। ভ্যালিডেট ওটিপি বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু এইভাবে ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এরপর আপনি কি করবেন, এরপর এখানে 3 ডট একটা অপশান দেওয়া আছে, এই অপশানে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার সামনে অনেক অপশান খুলে যাবে। খুলে যাওয়ার পর তারপর কিন্তু সেটিং যে অপশানটা এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর সবার প্রথম আপনার যেটা করতে হবে, এখানে রেজিস্টার ইওর মোবাইল বলে একটা অপশান আছে, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার মোবাইলটা এখানে নাম্বারটা আপডেট করতে হবে, সেই জন্য আপডেট মোবাইল অপশানে ক্লিক করবেন। আপডেট মোবাইল অপশানে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। ওটিপিটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তো এরপর আপনি কি করবেন, এরপর এখানে কিন্তু সাবমিট ওটিপি বাটনে ক্লিক করলে আপনার ওটিপিটা সাবমিট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে রেজিস্টার এজেন্ট ফটো অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে প্রুফ অফ আইডি হিসাবে এখানে একটা ডকুমেন্টস কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে সিলেক্ট করে দেওয়ার পর এখানে আধার কার্ড আপনি সিলেক্ট করবেন। আধার কার্ড এখানে সিলেক্ট করে দেওয়ার পর আপনার কিন্তু এখানে আধার কার্ডটি আপলোড কিন্তু করতে হবে। তো সেই জন্য প্রিভিউ অপশানে ক্লিক করে আপনার আধার কার্ডের ফটোটা কিন্তু আপনি এখান থেকে ফটোটা তুলে নেবেন। এইভাবে ফটোটা তুলে নেওয়ার পর তারপর কিন্তু সেটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ইউজ দিস ফটো, এই অপশানে ক্লিক করে ফটোটা কিন্তু আপলোড কিন্তু হয়ে যাবে। ফটোটা সঠিকভাবে আপলোড হয়ে যাওয়ার পর তারপর এখানে কেটে দেবেন। এখানে কেটে দেওয়ার পর এখানে ঠিক ছিল মেরে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করলে তারপরে আপনাকে ফটো কিন্তু তুলতে হবে। তো আপনার ফটো এখানে তুলে নেবেন। এখানে তো ক্যামেরায় আপনার ফেসটাকে নিয়ে এসে ফটোটা তুলে নেবেন। ফটোটা এখানে তুলে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে ঠিক চিহ্ন মারবেন। এখানে ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু হয়ে যাবে। সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাওয়ার পর এরপর কিন্তু রেজিস্টার ইওর আধার অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর ভ্যালিডেট আধার অপশানে পুনরায় ক্লিক করবেন। এই ভ্যালিডেট আধার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে ওটিপি যাবে। তার ওটিপি যাওয়ার পর সেই ওটিপিটা বসিয়ে এখানে কিন্তু সাকসেসফুলিভাবে ভেরিফাই কিন্তু হয়ে যাবে। ভেরিফাই হওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু সরাসরি আপনার কিন্তু এমন একটি পেজে নিয়ে চলে যাবে।
পুনরায় কিন্তু আপনি লগ ইন করবেন এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে। লগ ইন করার সঙ্গে সঙ্গে তারপর আপনি কি করবেন, তারপরে 3 ডট অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর জিও আধার ইকেওয়াইসি বলে অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর তারপর নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। তারপর এখান থেকে খুব সহজে আপনি কিন্তু সিম অ্যাক্টিভেশন কিন্তু করতে পারবেন। এই মোবিলিটি অপশানে ক্লিক করে আপনি কিন্তু খুব সহজে সিম কিন্তু অ্যাক্টিভেশন করতে পারবেন। এছাড়াও এখানে জিও রিচার্জ অপশানে ক্লিক করে আপনি মোবাইল রিচার্জ এখানে খুব সহজে করতে পারবেন। তো আজকের ভিডিও দেখিয়ে দিলাম যে কিভাবে আপনি আইডি পাসওয়ার্ড পাওয়ার পর এখানে ফার্স্ট টাইম কিভাবে লগ ইন করবেন এবং কিভাবে রেজিস্ট্রেশন করবেন, ইকেওয়াইসি করবেন, এ টু জেড প্রসেস দেখিয়ে দিলাম। এবার যদি এরপরে কিভাবে সিম অ্যাক্টিভেশন করতে হয় সেটা নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করুন। আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো যে কিভাবে আপনি সিম অ্যাক্টিভেশন করবেন অথবা এমএনপি করবেন, তার স্টেপ বাই স্টেপ নিয়ে কিন্তু নেক্সট ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। সেই জন্য অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? এবং আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।